সবাইকে গুড মর্নিং। আমি শ্রাবণী চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মধ্যে। ঘড়িতে এখন সকাল 7:30 বাজে। S.P স্বপ্ন পূরণে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদেরকে এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আর আমি এখন রয়েছি ছাদে, সঙ্গে ব্রাশ, ক্লিপ আর চিরুনি নিয়ে চলে এসেছি। গতকালকে মা মাথাটা আঁচড়ে চুলটা বেঁধে দিয়েছিল, তোমরা তো সেই ব্লগ দেখেইছো। তো এখন চুলটা খুলবো, মাথাটা আঁচড়াবো, দাঁত মাজবো, মুখ চোখ ধোবো। তো চলো সেই কাজগুলো করে নিয়ে তারপর আবার ফিরছি। দিনের প্রথম শুরুটা দিয়েই বোঝা যায় দিনটা কেমন যাবে, আর দিনের শেষ মুহূর্তে গিয়ে বোঝা যায় দিনটা আসলেই কেমন কাটলো, তাই না? ঠিক সেই রকমই এরকম মিষ্টি মিষ্টি ফুল দিয়ে আজকে আমার দিনটা শুরু হলো। আর এই দেখো, এইটা হচ্ছে একটা লেবু গাছ, এটা হলো মালটা। এই গাছটা 2022 সালের 1 মেতে বাড়িতে এসেছিল, আর তারপর এই 3-4 তারিখ নাগাদ আমি টবে দিয়েছিলাম। সেই গাছে প্রথম একটি ফুলের দেখা মিলল, এটা হলো মালটা গাছ। এরপর চলে আসলাম নিচে, এসে নিজের জন্য একটি কাপ চা বানিয়ে আর ভাত বসিয়ে দিলাম। চা খেতে খেতে এদিকে দেখো ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি ফুলকপি, আলু। তো চলো এগুলোকে ভালো করে ধুয়ে ফিরছি। জয় জগজননী তারা দুঃখ হারিণী বাবুতাপন আসিনী দামরে আসিত ধারা করুণাময়ী রিপুদালনী সকল কর্মের শক্তি দায়িনী মা তুমি মন্দাকিনী ধারা অজ্ঞানে তুমি অজ্ঞানদাত্রী বিশ্ব সংসারে তুমি মা জগদাত্রী তোমাকে ডাকিলে নয়ন শরীরে ভক্তি করে তোমার নাম জপিলে অদমে দাও তুমি সারা। জয় জগজননী তারা, জয় জগজননী তারা। আজকে গোটা দিন জুড়েই ছিল বৃহস্পতিবার, কিন্তু বাবা ভুলে গিয়েছিল সকালবেলা। আসলে বাবা পেপারটা পড়েনি সকালে, পেপার পড়লে বাবার বারটা মনে থাকতো। তো যাই হোক, বাবা আজকে ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেক দিন যেরকম পুজো করে ঠিক সেই রকম আজকেও পুজোর কাজে লেগে পড়েছিলেন। আমি হঠাৎ রান্নাঘরে সবজি কাটতে কাটতে বাবার মন্ত্র পড়ার আওয়াজ পেয়ে গিয়ে দেখি বাবা সুন্দরভাবে পুজো করছে। তো যাই হোক, ভালোই হলো, বাবার মতো করে সুন্দর করে পুজোটা করে নিক। আমি দুপুরবেলা বাড়ির ওপর ভাগা আসবে, ভাগাটা নিয়ে স্নান করে শুধু ঘট পেতে দেবো লক্ষ্মীর। আর যদি দুপুরে নাও পাতি কোনো অসুবিধে নেই, সন্ধ্যাবেলা যখন সন্ধ্যাবাতি দেবো তখন একেবারে ঘট পেতে দেবো, সাথে পাঁচালিটাও পরে নেব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলেই ফুলকপি আলুর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। ফুলকপিটা দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো এখন জল দিয়ে দিচ্ছি। মশলা কী কী দিয়েছিলাম সেটা তো তোমরা দেখে বুঝেইছো। যাই হোক, তারপরে এই যে ফুটে গেছে, সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে। একটুখানি গরম মশলা ছড়িয়ে আর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবারে তরকারিটা নামিয়ে নিই। চলো, আজকে একেবারে ভিন্ন স্বাদের এবং নতুন ধরনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা এর আগে আমি খেয়েছি, আর এটা আমার ঠাকুমার হাতের রান্না। তো চলো এই রান্নাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, কড়াই ভালো করে ধুয়ে গ্যাসের উপর বসিয়ে নিয়েছিলাম। গ্যাস কিন্তু বন্ধ অবস্থায় বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর বেগুনগুলোকে কিভাবে কেটেছিলাম তোমরা আশা করি দেখে বুঝতেই পেরেছো। বেগুন কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কড়াইতে দিয়ে তারপর দিয়ে দিলাম একে একে পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, মশলার বাটি ধোয়া জল, 2 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর 5 চামচ চায়ের চামচের পরিমাণ দিয়ে দিলাম সর্ষের কাঁচা তেল। এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাস একদম কম আছে, মানে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিট। তারপর ঢাকা খুলে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। তারপর আবার ঢাকা দিয়ে একদম রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট। জলটা যখন টেনে গেল তখন চায়ের চামচের 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচা তেল, কয়েক দানা চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর ততক্ষণে আর এক পাশের গ্যাসে 1 কাপ চা বানিয়ে নিলাম। ওই যে বরমশাই এখন বাজার থেকে আসলো, আর তার এখন আবদার হলো চা খাওয়ার। তো ওকে চাটা দিতে দিতে এইদিকে 2 মিনিট হয়ে গেছিলো। তারপর ঢাকা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম। চলো এবার তরকারিটা নামিয়ে নিই। খুব সহজ এবং খুব সুস্বাদু এবং খুব অল্প উপকরণ দিয়ে বানানো যায়। একটাই কথা বলবো তোমাদের, অবশ্যই বাড়িতে একদিন অন্তত বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। গরম গরম ভাতে, গরম পরোটা, গরম রুটি সব কিছুর সাথে এই তরকারিটা যায়। পঙ্কজ মাছটা একটু বেশ বেলা করেই বাড়িতে নিয়ে এসছে, আর ওদিকে পিসি চলে এসছে, তাই আজকে আর মাছে আলু ঠালু কিছু দিলাম না, একদম পাতলা ঝাল কাটা ঝোল বানিয়ে নিলাম। এরপর দেখো এদিকে চলে এসেছে মাসিক মাল। পঙ্কজ সবে নিয়ে ঢুকলো বাড়িতে, তো আমি বের করে রাখলাম ব্যাগ থেকে। এবার একটা একটা করে কৌটোর মধ্যে ঢালবো। তো চলো এগুলোকে গুছিয়ে নিই। আর এদিকে দেখো 1 পেটি বিস্কুট চলে এসেছে। আমাদের সারা মাস জুড়ে 1 পেটি বিস্কুটই কিন্তু লাগে, আমরা প্রচুর বিস্কুট খাই বাড়ি শুদ্ধ সবাই। সন্ধ্যা এখন 6:30 বাজে, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে।
আর বাড়ি থেকে বেরোতেই আমাদের পাড়ার মন্দিরে ঘন্টার শব্দ পেলাম, আর কি মার আরতি চলছিল, তাই মাকে প্রণাম করতে চলে আসলাম। এরপর চলো এখন যাব বাজারে, তারপর ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাজারে এসেছিলাম, বাজারে একটা কাজ ছিল সেটাও সেরেছি, তারপর দাঁড়িয়ে পড়েছিলাম একটুখানি ঘুগনি খাওয়ার জন্য এই দোকান থেকে। তো চলো এবার বাড়ি যাব। শ্রাবণী, এই মহাভারতটা দিলাম, আর তুমি নিজে পড়বা, আর এইটা পড়বা, আমি তোমায় দিলাম, তো কিছুই পাইনি। আর এইটা যখন নষ্ট হয়ে যাবে না, এই কাপ এইগুলো যখন কালার নষ্ট হয়ে যাবে, তখন যারা খাতা বাঁধে তাদের কাছে দিলে তারা আবার নতুন করে করে দেবে। মহাভারত জয় রাধে। জয় রাধে।